মাধ্যমিকে প্রথম স্থান অধিকারী ভার্সেস ফেলের ইন্টারভিউ। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে এবছর মাধ্যমিকে যে প্রথম স্থান অধিকার করেছে, আর আমরা তার মুখ থেকেই শুনে নেব তার এই সাফল্যের পিছনের আসল রহস্য। আচ্ছা, তো আপনার মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করার পিছনের আসল রহস্য কি? বলছি স্ক্রিপ্ট আর একবার পড়ে নি। 16 বার পড়ে এখনো স্ক্রিপ্ট কমপ্লিট হয়নি। কি মাধ্যমিকে টপ করেছে কি? হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে, বলুন। আমার মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করার পিছনে যাদের অবদান সব থেকে বেশি, সেটা হলো প্রথমেই আমার বাবা মা। তারা না থাকলে আজ আমার জন্মই হতো না, আর আমার জন্ম না হলে আজ আমি প্রথম স্থান অধিকার করতেও পারতাম না। আর তার থেকেও একটু বেশি অবদান যাদের রয়েছে তারা হলেন আমার শিক্ষক শিক্ষিকা। মাইনে নিত তারা, কিন্তু ক্লাসের সব ছাত্রছাত্রীর খাতা আমাকে দিয়েই চেক করা। আমার এখনো মনে আছে সেই দিনটার কথা, যেদিন আমাদের অঙ্ক স্যার ক্লাসে ঢুকতে না ঢুকতেই তার ঘুম পেয়েছে। স্যার আমার অঙ্ক শিক্ষা আরো মজবুত করার জন্য পুরো ক্লাসের অঙ্কটাই আমাকে দিয়েই করাতো, আর স্যার পড়ে পড়ে ঘুমাতো। এর থেকেও আরেকটু যাদের বেশি অবদান রয়েছে তারা হলেন আমার বন্ধু বান্ধবীরা। আমি যখন আমার বন্ধু বান্ধবীদের সাথে কোথাও ঘুরতে যেতাম, ওরা শুধু আমাকে পড়াশুনো করার সময়টুকু দেওয়ার জন্যে ওরা যে যার গার্লফ্রেন্ডের সাথে চলে যেত, আমি তখন পড়ার জন্য সময় পেতাম। আর এর থেকেও বেশি আমার মাধ্যমিকে ফার্স্ট হওয়ার পিছনে যার অবদান রয়েছে সেটা হলো কুরুল প্রকাশনী আর গামছা প্রকাশনী। এরা না থাকলে আমি আরে পাস করতে পারতাম না। পাস করতেই পারতাম না। এই কুরুল প্রকাশনী আর গামছা প্রকাশনীর অবদান অনস্বীকার্য। ব্যাকবেঞ্চার্স ইন্টারভিউ। আচ্ছা বলুন, আপনি ফেল করলেন কেন? ইচ্ছে হলো ফেল করার, তাই করে গেলাম। সত্যি মানে কাদেরকে দিয়ে ইন্টারভিউ নিতে পাঠায়? আচ্ছা, আপনি যে ফেল করেছেন তাও আবার এত কম নাম্বার নিয়ে, তো আপনার এই কম নাম্বারের পিছনে কার কার অবদান থাকতে পারে? দেখুন, আমি যে ফেল করেছি আমার এতে কোনো আফসোস নেই, কারণ আমার ফেল করার পিছনে সব থেকে বড় অবদান আমার নিজের। আমাকে তো কেউ হাজার চেষ্টা করেও পড়তেই বসাতে পারতো না। আর তাছাড়া আমার এই ফেল করার পিছনে অন্য কিছু জনেরও অবদান আছে অপরিসীম, আর এদের মধ্যে সব থেকে বড় অবদান যার রয়েছে সেটা হলো আমার ফোন, যাকে ছাড়া আমি পুরোপুরি অচল। যেমন সকাল বেলায় আমার দিনটা শুরু হতো ফেসবুকের মেসেজ দিয়ে, এরপরে তো সারাদিন ওই হোয়াটসঅ্যাপ, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব এসব দেখেই কেটে যেত। আরে সবসময় নিজের কথা ভাবলেই হবে না, এদের কথাও তো একটু ভাবতে হবে। আর আমি চাইলেই এদেরকে ছাড়তে পারতাম, কারণ কিছুক্ষণ পরপরই এদের মেসেজ, নোটিফিকেশন আমাকে কাছে ডেকে যেত। আর এরপরে যাদের অবদান রয়েছে সেটা হলো আমার বন্ধুরা। সারাটা দিন, সকাল নেই, সন্ধ্যে নেই, দুপুর নেই, রাত নেই, যে কোনো সময় আমাকে ফোন করে বলবে, কে একদান হবে নাকি? এতে আমার সময় কোথা থেকে কোথায় পেরিয়ে যেত নিজেই বুঝতে পারতাম। আর যদিও ধরে নিন আমি 2-4 মিনিটের জন্য বইটা নিয়ে যখনই বসতাম, আমাকে পড়তেই বসতে দিত না আমার মন। বইটা আমার চোখের সামনে খোলা থাকলে আমার চোখ ডিটেক্টই করতে পারতো না যে এগুলি আমি কি দেখছি। তাই আর কি আমি এই জায়গায় এসে পৌঁছেছি। আর দেখুন, আমি যদি আজ ভালো পড়াশুনো করে ভালো নাম্বার নিয়ে পাশ করে যেতাম, তাহলে যে বেচারারা দিনরাত 24 ঘন্টা পড়াশুনো করেছিল ভালো নাম্বার পাওয়ার জন্য, তাদের মনের অবস্থাটা কি হতো একবার ভাবুন তো। তাই এই সবার কথা ভেবেই আমি ডিসাইড করলাম আমি এবার ফেল করবো। ব্যাস, করে গেলাম। বাহ, খুব ভালো করেছেন। হ্যাঁ।